বন্ধুরা, আজ আমি তোমাদেরকে টিয়া পাখিটা এঁকে রং করে দেখাচ্ছি। তো টিয়া পাখি আঁকতে হলে প্রথমে যেটা করব, একটা ভি আঁকবো। ভি এঁকে উপরতে নিচে একটা দাগ দিয়ে নেবো, ঠিক মাঝ বরাবর। ভির মাঝখানে থামলাম, নিচ থেকে উপরে উঠলাম, একটু ঠোঁটটা বাড়াই দিলাম। তারপর এখান থেকে আস্তে আস্তে করে এখানে নিচে নামবো। তারপর এখানে পাকটা এঁকে দিচ্ছি। পাকটা আঁকতে একটা পাতার মধ্যে এঁকে নিচ্ছি আমি। তো পাতার একটা শেপ আঁকলাম, তারপর একটা ভি। তা এখান থেকে সোজা নিচে নেমে আসবো। তারপর এখানে একটা ছোটো একটা ইউ আঁকছি। তারপর এই পাকটা যেমন বাঁকা, ঠিক তেমনিভাবে এখানে আস্তে করে বাঁকা হয়ে আসবে। আস্তে আস্তে এসে এখানে থেমে গেলাম। মনে রাখবে এখানে এক আঙুল থাকবে। তারপর এখান থেকে আবার সোজা টেনে নিচে লাগিয়ে দিব। এখন দেখো আমি চোখ এঁকে দিচ্ছি। চোখটা ডবল করতে হবে, দুইটা বৃত্ত আঁকতে হবে। তো দেখো এখন গলা দিচ্ছি, ডবল করে দিচ্ছি, পাটা এঁকে দিচ্ছি, এই যে দেখছো। তারপর গাছের মধ্যে এসে বসা, তাই গাছ দেখলাম। পিছন দিয়ে একটু বের করে সোজা উপর উঠে ভি দিয়ে গাছটা এঁকে নিলাম। তো দেখো পাখনায় কিছু ডিজাইন দিলাম। তোমরা টিয়া পাখিটা অনেকে ভালো আঁকতে পারো, কিন্তু ঠোঁটটা একটু কঠিন বলে পাখিটা দেখতে সুন্দর হয় না। তো ঠোঁটটা তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। ভি এঁকে তারপর উপর দিয়ে যে মাঝখান বড় এখানে এসে এভাবে এসে থাম্বা লাগিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা নিচ থেকে উপরে উঠালাম। এই যে টিয়া পাখি হয়ে গেল। দেখো আমি রংটা দেখাচ্ছি। ঠোঁট আর গলা হবে লাল। তারপর দেখো এই মাথার উপর একটু সবুজ করবা আস্তে আস্তে হালকা। তারপর পাখনার এখানে একটু সবুজ করবা, পেটের কাছে একটু সবুজ করবা, লেজ একটু সবুজ করবা, সম্পূর্ণ টিয়া কালার করে দিবা। গাছটা দেখো সবুজটা হলুদ করবা। তো বন্ধুরা, বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।